ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো কি টপিকে ভিডিওটা হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কোন কোন কলেজ এবং ইউনিভার্সিটিতে পাওয়া যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমি ইতিমধ্যেই প্রিভিয়াস একটা ভিডিও করেছিলাম এবং সেখানে জানিয়েছিলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখন আর সমস্ত কলেজে পাওয়া যাবে না, এবং সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন আমি জানি না কি বৃত্তান্ত হ্যান ত্যান। দেখো, মনে রাখবে, প্রো টেকনিক্যাল জিনিয়াসের আমি অনির্বাণ গোস্বামী কোনো কথা না জেনে বলি না। 2022 সালে যখন এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রথম 60%-এ চলে আসলো না, আমি ভিডিও নিয়ে এসেছিলাম এবং সেখানে অনেকে কথা বলেছিল যে না 75% না থাকলে স্কলারশিপ হবে না। সেই সব রুলস কিন্তু চলে গেছে, এখন 60%-এ স্কলারশিপ দিচ্ছিল রাজ্য সরকার। কিন্তু 2024 সাল থেকে সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন ঘটেছে এবং মাইনরিটি স্কলারশিপ পেলেও মেজরিটি স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পায়নি, প্রচুর ছাত্রছাত্রীরা। হ্যাঁ, এখানে দুটো পার্ট আছে, সেই দুটো পার্টে আমি আস্তে আস্তে যাব। প্রথম পার্ট হচ্ছে স্কলারশিপ আটকে থাকা, সেটা একটা পার্ট, অনেকের আটকে রয়েছে, সেটা আসবে। সেটা হচ্ছে তোমরা এলিজেবল, তোমরা স্কলারশিপ পাবে। আমি যেটা নিয়ে কথা বলছি তারা অ্যাপ্লাই করতে পারেনি, যাদের ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন অপশানই আসেনি, সেই সমস্ত স্টুডেন্টের কথা। রাজ্যের প্রচুর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম রয়েছে যারা অ্যাপ্লাই করতে পারেনি এবং তারা অ্যাপ্রুভালই পায়নি কলেজ থেকে, তারা আর স্কলারশিপ পাবে না। তাদের যে ক্যাটাগরি সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে এতগুলো ক্লিয়ারিফিকেশন দিলাম শুধুমাত্র আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বা প্রিভিয়াস ভিডিওর টপিক নিয়ে তোমরা যারা চিন্তার মধ্যে ছিলে যে আমি আদৌ সঠিক ইনফরমেশন দিচ্ছি নাকি। আবারও জানিয়ে রাখি, 2024-এর অনেক ছাত্রছাত্রীরা স্কলারশিপে আবেদন করতে পারেনি। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই সর্বপ্রথম আমি তোমাদের এই পার্টটা বলছি। তার আগে জানিয়ে রাখি, আদার্স যে সমস্ত কোর্সেস ছিল, হেলথ সায়েন্স, ম্যানেজমেন্ট, এই সমস্ত কোর্সে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে। রাজ্যের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো না কেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে অন্য কোনো কোর্সের ব্যাপারে বলা নেই, ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাপারেও বলা নেই। কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং পার্টটা কেন তুলে ধরছি, কারণ প্রচুর ছাত্রছাত্রীদের আমি নিজের চোখে দেখেছি। তো এইবার কলেজ বিভাজন পার্টটাই যাওয়া যাক, যে কোন কোন কলেজে স্কলারশিপ পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। প্রথমেই আমি আগের ভিডিওটা যখন করেছিলাম সবাই কিন্তু এই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি, হ্যান ইউনিভার্সিটি, ত্যান ইউনিভার্সিটির নাম নিয়ে কথা বলেছিল। এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় বা কোনো ইউনিভার্সিটিকে ছোট করার বিষয় নয়, এটা একটা নলেজেবল পার্ট, সেটা তোমাদের জানিয়ে রাখি। কলেজগুলোকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে রাখা হয় এবং যেগুলো নিজস্ব ইউনিভার্সিটি তারা কিন্তু বিভিন্ন রকম অ্যাফিলিয়েশন পায়, ইউজিসি এবং এআইসিটি নামক অ্যাফিলিয়েশন। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে আপডেটটা 2024-এ রান করছে, মানে যে প্রসেসে তারা অ্যালাউ করেছে, সেটা হচ্ছে এআইসিটি অ্যাপ্রুভ সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিকেই শুধুমাত্র এই স্কলারশিপ আবেদনের আওতায় রেখেছে। তাই রাজ্যের সমস্ত পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ ডিপ্লোমা কলেজ যেগুলো তোমাদের WBSCT ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আওতায় এবং এআইসিটির আওতায় রয়েছে, তারাই এই স্কলারশিপে আবেদন করতে পেরেছে যদি আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক থাকে। ঠিক সেরকমই বিটেকের ক্ষেত্রেও সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি যারা তোমাদের এআইসিটি অ্যাপ্রুভ তারা কিন্তু এখানে আবেদন করতে পেরেছে। তো কলেজ এবং ইউনিভার্সিটি কেন বললাম, অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা এআইসিটি অ্যাপ্রুভ, তারা কিন্তু আবেদন করতে পেরেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। ঠিক সেরকম অনেক কলেজ যেগুলো তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি বা তোমাদের আদার্স ইউনিভার্সিটি কিন্তু এআইসিটি অ্যাপ্রুভ, তারাও কিন্তু আবেদন করতে পেরেছে এই স্কলারশিপে। তো সেই ক্ষেত্রে আমি মোদ্দা কথা, মেন এন্ড পার্ট, যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমরা যারা ভর্তি হতে চলেছো তোমাদের দেখতে হবে তোমার কলেজ বা ইউনিভার্সিটিটা এআইসিটি মানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্রুভ নাকি। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে। কোনো অফিসিয়াল আপডেট না, কিন্তু আমার আপডেট, আমি যেটা 2024-এ প্রচুর ছাত্রছাত্রীদের ফেস করেছি। তোমরাও কমেন্ট করে জানাও তোমরা যারা এই প্রবলেমটা ফেস করেছো। আমি কোনো ইউনিভার্সিটির নাম নিচ্ছি না, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে বারণ করছি না, কিন্তু তোমাদের সাবধান করছি, কারণ এটা একটা ফুল পার্ট, এটা কোনো
রকম প্রমোশনাল ভিডিও না, আমি কোনো ইউনিভার্সিটির নাম নেব না, কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে এই পার্টটাকে তোমরা মাথায় রাখবে। আর অবশ্যই সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। প্রতিটা কথার কিন্তু দম আছে, দম নিয়েই কিন্তু আমি কথা বলি, কোনো কথা এমনিতে বলি না, এবং এই জন্যই কিন্তু কোয়ালিটি এডুকেশন এতদিন ধরে প্রোভাইড করে যাচ্ছি। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একটি লাইক করে দাও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর অবশ্যই কোনো রকম কোয়েরি কমেন্ট করতে পারো, আমার সাথে পার্সোনাল কথা বলতে ইনস্টাগ্রামে চলে আসো, আমাকে ফলো করো, সেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর যে কোনো রকম কোয়েরি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিওতে আশা করি ক্লিয়ার করে দেবো। কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট দিতে পারো, আমি সেই টপিকে তোমাদের জন্য ভিডিও আনবো। খুবই ইনফরমেটিভ একটা পার্ট, তাই অবশ্যই ভিডিওটি একটু দেখে নাও।